जननी जन्मभूमिश्च सर्वादपि। আমরা যে দেশে বাস করি, এই যে আমরা বললাম জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়াসি, অর্থাৎ এই জননী আর জন্মভূমি স্বর্গের থেকেও শ্রেষ্ঠ। যে দেশে জন্মগ্রহণ করেছি আমরা, সেই দেশের নাম ভারতবর্ষ। এই ভারত কথার মানে কি? ভারত, ভারত, ভা মানে জ্ঞান, যা প্রথম থেকেই জ্ঞান বিতরণেই ব্যস্ত। আমাদের এখনো পর্যন্ত সারা বিশ্বে এই একটি মাত্র দেশ যা এই অধ্যাত্মবিদ্যা বা এই অধ্যাত্ম জ্ঞান বিতরণ করে চলেছে। সেই একমাত্র দেশ ভারতবর্ষ, যাকে স্বামীজি বলছেন সারা পৃথিবীর মধ্যে যাকে পূর্ণভূমি বলে বিশেষিত করা যেতে পারে, সে আমাদের এই মাতৃভূমি ভারতবর্ষ। আমরা সেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে কি আমরা গৌরবান্বিত বোধ করা উচিত, নাকি আমরা নিজেদেরকে ছোট বলে মনে করা উচিত? আমেরিকা, ইউরোপ, ওদের থেকে কি আমরা ছোট বলে মনে হয়? যে দেশ এখনো পর্যন্ত সমগ্র বিশ্বে এই জ্ঞান বিতরণ করছে, জ্ঞানই তো প্রধান। যদি জ্ঞান না থাকে তাহলে তো কুকুর, শিকার বা অন্যান্য জীবজন্তুর সঙ্গে আমাদের কোনো প্রভেদ থাকবে না। মানুষের মনুষ্যত্ব যেখানে, সেখান থেকেই তো সেই ভারতবর্ষ। এই ভারতবর্ষ সম্বন্ধে স্বামীজি বলছেন যে অতীতের গর্ভেই ভবিষ্যতের জন্ম, অতএব যতদূর পারো অতীতের দিকে তাকাও। পেছনে অনন্ত নির্ঝরিণী প্রবাহিত, প্রাণ ভরে আকণ্ঠ তার জল পান করো। তারপর সম্মুখ প্রসারিত দৃষ্টি নিয়ে সম্মুখে অগ্রসর হও। এবং ভারত প্রাচীনকালে যত উঁচু গৌরব শিখরে আরূঢ় ছিল, তাকে তার চেয়েও আরও উঁচু, উজ্জ্বল, মহৎ ও মহিমান্বিত করবার চেষ্টা করো। আমাদের পূর্বপুরুষরা ছিলেন মহাপুরুষ। আমাদের প্রথমে তা জানতে হবে। আমাদের প্রথমে জানতে হবে আমরা কি উপাদানে গঠিত, কোন রক্ত আমাদের ধমনীতে বইছে। তারপর আগে যা ছিল তার চেয়েও মহৎ নূতন ভারত গঠন করতে হবে। তাহলে আমরা যদি না জানি যে আমরা কোন উপাদানে তৈরি, আমাদের পূর্বপুরুষ কারা ছিলেন, তাহলে আমরা কিসের জন্য গৌরবান্বিত বোধ করব? ওই যে বলে দিয়েছে বিজ্ঞানীরা, আমাদের পূর্বপুরুষ কে ছিলেন? বানর আর হনুমানরা। এটা নয়। আমাদের পূর্বপুরুষ কারা ছিলেন? ঋষিরা। সবাই বাড়িতে খোঁজ নিয়ে দেখবে, আমাদের একটা গোত্রের প্রধান পিতা আছেন, যার যে গোত্র, কেউ ভরদ্বাজ গোত্র, কারোর কাশ্যপ গোত্র, কারোর মধুকুল্য গোত্র, কারোর শাণ্ডিল্য গোত্র, বিভিন্ন সব মুনি ঋষিদের নাম। মানে আমরা ওই মুনি ঋষিদের বংশধর। আমরা ওই হনুমান বাঁদরের বংশধর নই। ভুল শেখানো হচ্ছে আমাদের, সেটি নয়। এই সব সময় স্বামীজি বলছেন আমাদের এই গর্ববোধ করতে হবে। অনেক সময়তেই আমরা নিজেদেরকে ভুলে যাই আর ভাবি যে আমাদের দ্বারা কিছু হবে না, আমাদের দেশ তো গরিব, আমাদের দেশ এইরকম ভাব, ওই আমেরিকা, ইউরোপ না হলে হবে না। তা নয়। এই ভারতবর্ষেই সমস্ত কিছুর আবিষ্কার হয়েছে। কত পূর্বে, তখনও সভ্যতা শুরুই হয়নি। সেই তখন থেকে ভারতবর্ষের সভ্যতা এ অতি প্রাচীন এবং সম্পূর্ণ সভ্যতা। স্বামীজি বলছেন যে অতীতের ছাঁচেই ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে। এই অতীতই ভবিষ্যতে পরিণত হবে। তাই ভারতীয়দের অতীত যত বেশি পর্যালোচনা করবে, ভবিষ্যৎ ততই গৌরবময় হয়ে উঠবে। এবং যে কেউ এই অতীত গৌরবকে মানুষের কাছে তুলে ধরবে, সেই দেশের পরম উপকার করবে। আমাদের ভারতবর্ষের পুরানো অতীতকে জানতে হবে। অতীতকে জানতে হবে কিভাবে তারা ওই চরম শিখরে পৌঁছেছিল, সেটি জানতে হবে। সেই চরম শিখরে কি কি কাজে পৌঁছেছিল সেটাও জানার দরকার।
আর তার সঙ্গে দরকার আমাদের নিজেদের জীবন গঠন করা। সেই জন্য আমরা ঠিক করেছি যে আগে আমাদের ভারতবর্ষে অতীতকে জানতে হবে। আমরা ইতিহাস পড়ি, কিন্তু ইতিহাস সেখানেতে কেবলমাত্র মোঘল আক্রমণ করলো ভারতকে, বিভিন্ন বাইরে বৈদেশিক আক্রমণ হলো, আর ভারত তার গোলামে পরিণত হলো। আবার এ গেল, তার একজন এলো, এই তার ইতিহাস। ব্রিটিশ এলো, আবার তাদের চলে গেল, আমরা এই কি শুধু ইতিহাস? তা নয়, আমাদের যে ইতিহাস সেটি চাপা পড়ে গেছে, সেটিকে আবার তুলতে হবে। আবার সেই চাপা সরিয়ে আমাদেরকে আগের গৌরবে গৌরবান্বিত মনে করতে হবে।